আজকে অনেক দিন পর চাল কুমড়োর ডাল বানিয়ে নিয়েছি, তাই ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করে নিই। প্রথমেই একটা কচি গোটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি, ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে চাল কুমড়োটাকে আমি অর্ধেক করে কেটে নিয়ে ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। দুপুরবেলার পাতে আমাদের ডাল না থাকলে খাওয়াটা ঠিক জমে না, তাই প্রত্যেক দিনই পাতি মুসুরির ডাল না রান্না করে আজকে মুসুরির ডাল দিয়ে চাল কুমড়ো বানিয়ে নিয়েছি। চাল কুমড়োর খোসা ছাড়ানো হয়ে গেলে আমি এই রকম বড় বড় টুকরো করে চাল কুমড়োটাকে কেটে নিয়েছি। চাল কুমড়োর টুকরোগুলোকে কিন্তু ঠিক এই রকম একটু বড় বড় সাইজের রাখতে হবে। এইবার আমি 100 গ্রাম মতন মুসুর ডাল জলে ভিজিয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারে আমি ডালটা ঢেলে দিচ্ছি। কেটে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দিলাম। এবার এক এক করে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর সব কিছু ভালোভাবে সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। 4 থেকে 5টা সিটি দেওয়ার পরেই কিন্তু আমাদের চাল কুমড়োগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে এইবার আমি এক এক করে চাল কুমড়োগুলোকে তুলে রাখছি। একদম মাখনের মতো সিদ্ধ হয়ে গেছে, ঠিক দেখুন। সব কটা চাল কুমড়োর টুকরো তোলা হয়ে গেলে আমি ডালে ভালো করে কাঁটা দিয়ে নিচ্ছি। ডালের রঙটা কিন্তু খুব সুন্দর এসেছে। কাঁটা দেওয়ার পর আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। একদিন আপনারাও এইরকম চাল কুমড়োর ডাল বানিয়ে দেখুন, দেখবেন এর স্বাদ জীবনেও ভুলতে পারবেন না। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে আমি এতে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে আর সাদা সর্ষে। সর্ষেগুলো চটপট করে ফুটে আসার পরেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলেই আমি চাল কুমড়োর ডালটা কড়াইতে ঢেলে দিচ্ছি। কাঁটা দেওয়ার পর যখন ডালে জল দিয়েছি তখন কিন্তু লবণের পরিমাণটা দেখলাম চেখে কমই হয়েছে, ওই জন্য আমি এতে আবারও স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। ডালটা ঠিক এই রকম করে ফুটে এলেই আমি তুলে রাখা চাল কুমড়োগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে ডাল কিন্তু আমাদের একদম তৈরি। দুপুরবেলা পাতে যদি এই রকম চাল কুমড়োর ডাল থাকে তবে আর কি চাই। আর দেরি না করে আপনারাও এইরকম চাল কুমড়োর ডাল রান্না করে নিন। আজকে রান্না তবে এইটুকুই, আবারও দেখা হবে আগামীকাল।